নমস্কার বন্ধুরা, একটু দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। এটা কালকের জন্মাষ্টমীর দিন সকালবেলা গোপালদেরকে সাজিয়ে একটু জল মিষ্টি দিয়ে তারপরে পুজোর গুছিয়েছি। ঠাকুরের ভোগ রান্না করার পরে তারপর গোপালের অভিষেক করলাম। অভিষেক করার পরেই পুজোয় বসবো। তার আগে সারাদিন ধরে গোপালের ভোগ রান্না হয়েছে। আমি, আমার মা আর আমার বোন তিনজন মিলেই পুজোর পুরো গুছিয়েছি। তাও তিনজন মিলে করলেও খুব হিমশিম খেয়ে গেছি কালকে। তারপরে আজকে তো নন্দ উৎসব, আজকেও অনেক কিছু রান্নাবান্না করেছি। তো পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো এবং সেই ভিডিওটা আজকেই পোস্ট করব, কারণ একবার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেলে খুব অসুবিধা হয়। যেহেতু আমি রেগুলার বেসিসে ভিডিও পোস্ট করি, তাই অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে কই কালকে জন্মাষ্টমী গেল, ভিডিও বা ছবি কিছু দিতে পারিনি। সারাদিনের পুজোর একটা ক্লান্তি তো অবশ্যই থাকে, তারপরে সময়ও ছিল না, অনেক রাত হয়ে গেছে সব গুছিয়ে উঠতে। তো আমার গোপালের অভিষেক প্রায় শেষ, সর্বশেষ দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম। ছোট গোপাল একটা আর বড় গোপালটা আমার বাড়ির, আর একজন এসছেন আমার বাড়িতে জন্মাষ্টমীর ঘুরতে আর কি, আসে প্রতি বছরই। তো এবারও এসেছে, এটা আমার এক পিসির গোপাল। তো পুরো গুছিয়েছি সুন্দর করে, যতটুকুনি পেরেছি সাজিয়েছি আমরা। পুরোহিত মশাই এসে গেছেন পুজোতে, আমরাও বসে গেছি। এবছর আমার শাশুড়ি মায়ের অসুস্থতার কারণে আমি আর ঠাকুর ঘরে পুজো করিনি, নিচের দোতলাতে নিয়ে এসেছি সব। এখানে এসেই করেছি, কারণ মা একদম 3 তলার উপরে উঠতে পারবে না, ওনার পায়ের ব্যথা। সেজন্য মায়ের কথা চিন্তা করেই এবার পুজোটা দোতলায় করলাম, যাতে উনি চেয়ারে বসে পুরো পুজোটা উপভোগ করতে পারে। কারণ এই জন্মাষ্টমী পুজোটা মায়েরই, এখন মা পারে না, তাই আমি করছি। তাই ভাবলাম যে ওনার ছেড়ে বাদ দিয়ে, উনি হয়তো পুজোর কিছু গোছাতে পারবে না, কিন্তু পুরো পুজোটা তো বসে দেখতে পারবে, সেই জন্যই এবার নিচে পুজো করা। কিন্তু নিচে পুজো করে না খুব মানে ভালো হয়েছে, সবাই এক জায়গায় বসে খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। কারণ আমার ঠাকুরঘরটা তো বড়ই ছোট, সেই কারণে দেখো সবাই এক জায়গায় বসে কত ভালো লাগছে। সবাই এক জায়গায় ছিল, ওখানে সবাই বসে পুজোটা দেখছিল। তো এবার ভাবছি প্রতি বছরই পুজোটা নিচেই করব, কারণ ঠাকুর ঘরে পুজো দিলে না সবাই এক জায়গায় বসতে পারি না, ওই সিঁড়িতে বসে বসে দেখতে হয় বা দাঁড়িয়ে দেখতে হয়। পুজো আমাদের শেষ, এবার অঞ্জলিটুকু বাকি। নমো 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 মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বরীম যৎ পূজিতং ময়া দেবং পরিপূর্ণম ততস্তমে। নমো পাপহং পাপো কর্মাহং পাপাত্মা পাপো সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। পুজো শেষের পরে সবাইকে প্রসাদ দেওয়ার পরে, এটা রাত্রিরে আমরা যখন গোপালকে শয়ন দেব, তখন 2 মায়ে মিলে গোপালের সাথে একটু ফটো তুলে নিলাম, সঙ্গে আমার ঠাকুরের ছবিও তুললাম। তোমাদের সাথে একটা কথা বলতে ভুলে গেছি, জন্মাষ্টমীর দিন এবং নন্দ উৎসবে আমার ঠাকুরের যত পোশাক পরানো আছে সব কিন্তু আমার নিজের হাতে বানানো। এই কাপড়ের এই ড্রেসের ছবিগুলো অবশ্যই পরে দেব। তাছাড়াও তোমরা এখন পুরো ভিডিওটা কেমন লাগলো এবং আমার সাজানোটা কেমন লাগলো জানিও। কিন্তু আমি জানি ভগবানের সাজসজ্জাতে কোনো খারাপ থাকে না, তবুও কমেন্ট সেকশানে লিখে যেও এবং রাধে রাধে বলতে ভুলে যেও না।